আরে এখনো নবাব নবাব শুনেন তো নাকি? আরে নবাব শুনেননি? নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ, অযোধ্যার নবাব ওয়াজেদ আলী। আরে আমরা তো নবাব ছিলাম, আমরা জুতোওয়ালা হয়ে গেলাম কি করে? ঠেলাওয়ালা হয়ে গেলাম কি করে? টোটোওয়ালা হয়ে গেলাম কি করে? আমরা তো নবাবের জাত ছিল, আমাদের নবাবই ছিল। এসিয়ে যদি না ভাবেন রক্তের বন্যা বইবে, রক্তের বন্যা বইবে। আপনার মতো মুসলমানকে বাঁচিয়ে রেখে আল্লাহ দিনের কোনো লাভ হবে না। এত মুসলমান মরে গেছে, এই একটা মুসলমান। আমরা হচ্ছে একটা ছবি, আমরা কেউ মুসলমান নই, একটা ছবি। আমরা আজকে টুপি মাথায় দিয়েছে বসে পড়েছি, তারপরে এখানে উঠে দিয়ে টুপিটা মাথায় থাকবে না, পকেটে যাবে না, আর দুদিন পরে কোনো গ্যারান্টি নেই, তাই কি না? উনি নির্ভীক, বলছে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দেশে আজান দাও এখন। উনি নির্ভীকভাবে বলছেন, সম্রাট আমার আজান বন্ধ করার ক্ষমতা আপনার নেই। আমার আজান সেদিন বন্ধ হবে সেদিন আমার দেহ থেকে আমার মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন আজান বন্ধ হতে পারে, তার আগে আমার আজান বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। ক্ষেপে লাল, এত বড় কথা আমার সামনে রেগে বলছে তুমি শ্রেষ্ঠ। তার কাছে একটা কুকুর ছিল, কুকুরকে দেখিয়ে বলছে তুমি শ্রেষ্ঠ না, কুকুর শ্রেষ্ঠ। বলছে সম্রাট আমার কাছে একটা মহামূল্যবান জিনিস আছে, আমার কাছে একটা মহামূল্যবান জিনিস আছে, আমি যদি ওটা আমার আল্লাহ পাকের কাছে না নিয়ে যেতে পারি, আমি কুকুর কেন, আমি শুকরের থেকেও নিকৃষ্ট। আর যদি সেই মূল্যবান জিনিসটা আমি আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারি, তাহলে আমি কুকুর কেন, সম্রাট আপনি কেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমি। বাদশা বলছে তোমার কাছে কি এমন মূল্যবান জিনিস আছে জানেন কেউ? হ্যাঁ, আরে কি মূল্যবান একটা জিনিস আছে আপনার কাছে, আজও বেঁচে আছেন, আজও বেঁচে আছেন, আজও সেটা আছে আমাদের কাছে, ঠিক ঠিক হলে আসে। সেই জন্য আপনাদেরকে নিয়ে নরেন্দ্র মোদীকে চিন্তা করতে হবে। ওটা যদি না থাকতো, অতটুকু একটু আমরা শেষ হয়ে চলে যেতাম আর কি। আমাদের কিছু কিছু আছে, এতেই সারা পৃথিবী আতঙ্কে আতঙ্কিত, যে এরা যদি সঠিক ঈমানটা পেয়ে যায়, তাহলে যেরকম 1000 বছর ধরে সারা পৃথিবীতে শাসন করেছে, সেই শাসন আবার করবে ভয়। এটা আপনি বুঝে নিন আপনার কাছে কি জিনিস আছে। সম্রাট জিজ্ঞাসা করছে তোমার কাছে কি এমন মূল্যবান জিনিস আছে? বলছে ঈমান। ঈমান বলছে ঈমান কি জিনিস? আপনার মনে হচ্ছে আমিও তো জানি না। হায় হতভাগ্য মুসলমান, কত মূল্যবান জিনিস আছে আপনার কাছে, আপনি চিনেন না, আপনি চিনেন না। বলছে আমার কাছে ঈমান আছে। বলছে ঈমান আবার কি জিনিস? তিনি বলতে আরম্ভ করলেন ঈমানের বর্ণনা। ঈমান কি জিনিস? আল্লাহ পাকের পরিচয় একটা একটা
করে বলতে থাকলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ইতিহাসটা তুলে ধরলেন। চোখ দিয়ে গল 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 করে তাতারি সম্রাট, তার চোখ দিয়ে গল গল করে বৃষ্টি বের হচ্ছে, পানি বের হচ্ছে। বলছি, মাওলানা জামালউদ্দিন, কি শোনালে তুমি আমাকে আজ? আমি যেন অন্ধকারে পড়েছিলাম, আমি যেন আলোয় চলে এলাম। আমি কিছুই জানতাম না, তুমি যেন আমাকে সব শিখিয়ে দিলে। আমি যতক্ষণ পর্যন্ত ঈমানটা গ্রহণ না করতে পারি, আমার মনটাকে আমি শান্ত করতে পারব না। আমি অবশ্যই এটা গ্রহণ করব, কিন্তু আজ আমি পাচ্ছি না মাওলানা। যখন আমার রাজত্বটা শক্তিশালী হয়ে উঠবে, সেই সময় একবার এসে আমাকে স্মরণ করিয়ে দেবে, আমি অবশ্যই গ্রহণ করব। এটা না গ্রহণ করলে আমি আমার মনকে শান্ত করতে পারব না। অনেক দিন কেটে গেছে, 3-4 বছর কেটে গেছে। হঠাৎ একদিন রাতের বেলা শুনছেন কে যেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করছে। উনি ঘুমাতে যাচ্ছিলেন, ধড়পড়িয়ে উঠে গেলেন। বলছে, কে চিৎকার করছো? ওকে ডাকলো। ওকে ডাকলো। বলি, তুমি রাতের সময় ঘুম খারাপ করছো কেন? চিৎকার করছো তুমি? বলে, সম্রাট, আপনার নিশ্চয়ই মনে আছে আপনি শিকারে গিয়েছিলেন। মাওলানা জামালউদ্দিন, তার সঙ্গে আপনার দেখা হয়েছিল। আপনি ওয়াদা করেছিলেন আপনি ঈমান কবুল করবেন। আমার পিতা মারা গেছেন, তিনি আমাকে ওসিয়ত করে গেছেন, এই সম্রাট যখন শক্তিশালী হয়ে উঠবে, সেই সময় তুমি কি তাকে স্মরণ করিয়ে দিবে। আমি আপনার দরবারে আসার জন্য অনেক চেষ্টা করেছি, আপনার প্রহরীরা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। তাই আমি শেষ অবলম্বন হিসাবে আল্লাহু আকবার বলে চেঁচিয়ে উঠেছি। সম্রাট বলছে, হ্যাঁ, আমার মনে আছে, আমার মনে আছে, আমার মনে আছে। আপনি অপেক্ষা করুন, সকাল হল। এটা একটা এরিয়ার ঘটনা ছিল। তাদের এমন আক্রমণ হয়েছিল পুরো আরব কান্ট্রি, বিভিন্ন দিক থেকে বিভিন্নমুখী আক্রমণ, আর বিভিন্নমুখী আল্লাহ পাক ঘটনাও ঘটিয়েছে। বলছে, আমার মনে আছে, আপনি সকাল পর্যন্ত অপেক্ষা করুন। সকাল হওয়ার পর যত আমির ওমারা ছিল সকলকে ডাকলেন। শুনবেন কথাটা, সবাই ডাকলেন, সবাই এলো। সম্রাট বলছে, অনেক ভয়ে ভয়ে বলছে যে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা গ্রহণ নাও করতে চাও, না করতে পারো, আমি কিন্তু যতক্ষণ না সেটা গ্রহণ করি ততদিন পর্যন্ত আমার মনকে আমি শান্ত করতে পারব না। বলছে, বলুন সম্রাট, আপনার আজ্ঞা কি? বলছে, আমি মুসলমান হয়ে যেতে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই। তারপরের দৃশ্যটা দেখুন, সবাই এক বাক্যে আমির ওমারারা বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি মুসলমান হয়ে যান। আমরা সকলেই মুসলমান হয়ে গেছি। মাওলানা জামালউদ্দিন আমাদের ঘরে ঘরে যে ঈমানের দাওয়াত দিয়েছে, আমরা সবাই মুসলমান হয়ে গেছি, আপনিও মুসলমান হয়ে যান। এটা ঈমান? আমি চিনি না তো ঈমান। আরে এই মোগল পাঠান বলি না আমরা, জানেন, শুনেছি না শুনিনি? ওই তাতারি, সেই মোগল পাঠান, তাদের হাতে আবার সারা পৃথিবীতে দ্বিতীয়বার আল্লাহ পাক ইসলামকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিলেন।
ওনার কাছে বহুত মূল্যবান জিনিস।